এই মুহূর্তে আমি দাঁড়িয়ে আছি নাগরপুর উপজেলা, টাঙ্গাইল জেলার একটি জায়গায়। আমরা এই রাস্তা দিয়ে যাচ্ছিলাম, হঠাৎ চোখ আটকে গেল সুন্দর পাহাড়ি ডিজাইনের বিভিন্ন ধরনের বাড়িতে ব্যবহার্য, গ্রামের বাড়িতে আর কি। তো এই জিনিসগুলো দেখে খুব ভালো লাগলো এবং খুব দৃষ্টিনন্দন বলে থামলাম। তো এটা হচ্ছে খোয়ার, এখানে হাঁস মুরগি রাখার জন্য যদি কেউ কিনতে চান সংগ্রহ করতে পারেন। কয়েকটা খোয়ার আছে এখানে এবং খুব প্রত্যেকটা খোয়ার আসলে খুব ডিজাইন করা, মোটামুটি একই ডিজাইনের, কিন্তু খুব অসাধারণ দেখতে। আর মেইন ব্যাপার হচ্ছে এগুলো আসলে যে এখানে একটা এগুলোকে বলা হয়, আমি যেটা এখন ধরে আছি এটা আসলে চৌকা চুলা বলা হয়। চৌকা চুলা আমরা গ্রামে দেখেছি যে মাটি দিয়ে বানানো হতো, বেশ মানে সময় সাপেক্ষ এবং কষ্টসাধ্য ব্যাপার ছিল। এখন এই চৌকা চুলাই এখন সিমেন্ট বালুতে চলে আসছে এবং এটার বিভিন্ন শেপ, বিভিন্ন সাইজের এই চৌকা চুলা এখানে বানানো হচ্ছে। খুবই সুন্দর এবং এটি মাটির চুলা যেরকম ভেঙে যাওয়ার একটা ভয় থাকে, এটা কিন্তু ওরকম হঠাৎ ভেঙে যাবে না, বা অনেক জোরে আঘাত লাগলে হয়তো ভাঙবে। তো এটা খুব অসাধারণ একটা চিন্তা আমার কাছে মনে হলো। তো এখানে বিভিন্ন সাইজেরই আছে, এই একটা, এইগুলো আছে, এটা হচ্ছে, হ্যাঁ বিভিন্ন ডিজাইনের আছে। এটা হচ্ছে আপনার একটা হচ্ছে এটা দেওয়া, মানে সাপোর্টটা দেওয়া, আর একটা ডিরেক্ট সাপোর্টটা দিয়ে ডিরেক্ট নিচ থেকে আপনি জ্বালানি দিবেন, এই পাশে বাকি বসিয়ে দিবেন বা কড়াই বসিয়ে দিবেন, আপনার রান্না করতে পারবেন। এখানে অনেকগুলো আছে এরকম বিভিন্ন সাইজের। এখানে আছে বেশ কয়েকটা খোয়ার। এই খড়গুলো কিন্তু ব্যবহার করার একটা সুবিধা হচ্ছে বেশ ঠান্ডা থাকার সম্ভাবনা, মানে ঠান্ডা থাকবে ভেতরে, যেহেতু চিমনি যখন আমরা টিন দিয়ে বানাই তখন কিন্তু টিনটা খুব তাড়াতাড়ি গরম হয়ে যায়। এখানে বেশ ঠান্ডা থাকতে হবে। এখানে একটা আরেকটা ইউনিক ধরনের খোয়ার তোমাদের গোল খোয়ার, যেটাকে আমি প্রথমে একটা চাক মনে করেছিলাম, একটা টয়লেটের চাক। তো এখানে কিন্তু বিভিন্ন ধরনের জিনিস বানানো হয় মূলত, মানে সুন্দর জিনিসগুলো সামনে, আর পিছনে ওইগুলো এখনো কালার করা হয়নি। এগুলো কি এর জন্য? এটাও কি খোয়ার বানাবেন নাকি না? এটা আসলে মানে কি খামারিরা নাই নাকি, না গৃহস্থরা? মানে দুই চারটা যারা পালে তারা খুশি লাগে না? এমনি কোনো খামারির আছে না বড়, এরা বড় কোনো নাই না বড় বড়? কি দিয়ে তৈরি এগুলো? খোয়া, সিমেন্ট, এগুলো দিয়ে কেবল কি করা হচ্ছে, এটা আসলে চুলা না, এটা চৌকা চুলা যে দেখলাম আমরা, ওই চৌকা চুলা এটার উপর বসিয়ে তারপরে এই মানে সুন্দর একটা শেপ দেওয়া। হ্যাঁ, এখানে আমরা তো আমরা এখন ওনার সাথে কথা বলার চেষ্টা করব যে আসলে এই ধরনের একটা ইউনিক ব্যবসা ওনার মাথায় কিভাবে আসলো এবং কতদিন যাবত উনি কাজটা করছেন এবং কি পরিমাণ রেসপন্স পাচ্ছেন মানুষের। ভালো আছেন ভাই? আলহামদুলিল্লাহ। কি নাম আপনার? মোহাম্মদ সঞ্জু মিয়া। আপনি এটা কি নতুন দিচ্ছেন দোকান নাকি? না, 20 বছর যাবত করতেছি। 20 বছর যাবত এই কাজটি করছেন? এটা কি আপনি শুরু করছেন প্রথম নাকি আপনার আমার বড় ভাই করতো। বড় ভাইয়ের সাথে আমি হয়তো ওই জুয়েলের কাজ করতে করতে পরে আমি আবার কাজ শিখে গেছি। বড় ভাই কতদিন করছে? বড় ভাই তো মোটামুটি সর্বমোট 25-26 বছর বয়স। মানে বড় ভাই আপনি মিলে? হ্যাঁ। তারপর বড় ভাই কি করে? বড় ভাই তারপরে দেখবো লাইনে গেছে, আচ্ছা। আমি এই কাজে আবার। মানে এটা কি শুরু থেকে আপনার এই ইট মানে সিমেন্ট বালু দিয়ে করতেন শুরু থেকেই? মাটি দিয়ে সব ডালাই। সব ঢালাই না? শুরু থেকে কি করতেন, মানে স্ল্যাব বানাইতেন? এগুলো সব বিভিন্ন আইটেমেরই মাল, মানে এখানে যত প্রকারের মাল লাগে সব প্রকারের পানি বানানো লাগে। তাহলে আপনি প্রতিদিন মোটামুটি এখান থেকে তো কিনে নিয়ে যান, আপনার নাকি পাইকারি দেন? বা পাইকারি দেই, খুচরাও বেশি। এমনি কি দিনে কেমন পান, বা কোনো সিজন আছে কিনা আপনার কাছে এই সময়টাতে বেশি বিক্রি হয়? এটা আপনার বর্ষার সিজনে একটু কম হয়, কাজকর্ম মানুষের কম, তারপরে বেশি হয়। তা আলহামদুলিল্লাহ ভালোই হয়। যেহেতু 25 বছর যাবত করছেন, তো এটা এটা দিয়ে আসলে তো জীবিকা নির্বাহ বা
আপনার সচ্ছলভাবে চলার মতো আল্লাহ সামর্থ্য দিচ্ছে, আলহামদুলিল্লাহ। এই জন্যই কিন্তু আপনি হয়তো করতে পারছেন। আলহামদুলিল্লাহ, জি। যাক, আপনি একাই করেন নাকি অন্য দুজন? আমরা না? দুজন করি, আমরা দুই ভাই, দুটাই আমরা ও, ছোট আপনার ভাই, আপন ভাই। আপনাদের কোনো আলাদা কোনো ইয়ে আছে, মানে কে কোন কাজ করবেন, নাকি দুজনেই সব কাজই পারেন? সব কাজই সবাই, এইসব কাজে দুজন মিস্ত্রি লাগে। দুজন লাগে না? দুজন মিস্ত্রি। এইগুলোর ভিতরে তো কোনোটা একটা রড দেন নাকি, তাই না? তার আছে, তার তার সব তার, কি তার? জিআই তার, যেই তার দিয়ে বানানো না, মানে কোনটা? এই যে চারপাশেই যে তার দিয়ে ই করা, পিলার মতো গোল করা। করে, গোল করে। কোনটা? গোল করে দেওয়া আছে, এই যে এর সাথে আছে, এখান দিয়ে আছে। ও, এটার ভিতরে আরো ওই যে ছিদ্র রাখছেন জাস্ট বাতাস ঢোকার জন্য না? আর এটা আটকে দেওয়ার জন্য কি আছে আপনাদের? ইয়ার মধ্যে ছোট একটা ই বানাইছি। ছোট একটা ঢাকনার মতো করে এটা আটকে দেন না? একদম এটা লেগে যায় এটা সামনে। একটা ইয়ার আপনার এই যে এই খড়টা, ওই খড়টার দাম কেমন পড়বে? 1200 টাকা। 1200 টাকা। এটা কি আপনার, এটা কি কাস্টমার হিসেবে চাইলেন নাকি বিক্রি আপনাদের এটা? খ্রিস্টান 1200, তাই 1100, 1000 এইভাবে নিচ্ছে। 1200, 1000। আর এটা 1500 দাম, তাই 1200, 1300। অনেক সাইজ বড় হয়েছে। বড় size। আর এইগুলা ওই ছোট চুলাগুলো, ওই যে ওই চৌকা চুলা, ওটা যেটার মধ্যে ওটা বেশি freezer আছে। আপনার 700 টাকা, আর এগুলা? 600 টাকা। এগুলা এগুলা বিভিন্ন দামের আছে, 400, 300, 200, সর্বনিম্ন 300 টাকাও আছে, তাই না? 400 টাকা দামের আছে। এই যে সাইজটা ওর বেচতে যাবেন 300, 350 টাকা। আচ্ছা, এটা ভিতরের উপর আপনার কোনো অভিযোগ পাচ্ছেন যেটা বেশি আগুনে ফুটে যাচ্ছে বা কোনোভাবে এরকম কোনো সমস্যা? না, এমনি কোনো কিছু বলে না। বছরের পর বছর চলতেই থাকে, একবার কিনলে চলতেই থাকে। বইলাতে এই যে ভেতরে একটু মাটি লেটে দিন, হ্যাঁ। আর তারপরে ক্ষয় আছে তো, তারপরে আপনার কোনো সমস্যা হলে ভিজিয়ে আবার সিমেন্ট দিয়ে নেবে দেবেন। ভিজিয়ে একটু সিমেন্ট দিয়ে নেবে দিলে আবার ওকে। প্রতিদিনের এতগুলো সংখ্যা করেন নাকি আজকে? একদিনে একটা করে যেটি কালকে করছিলাম, আজকে জিক লাগাইতেছি। আচ্ছা, আবার ওই আজকে তৈরি করলো, আমি আবার কালকে জিক লাগাবো। আচ্ছা। আপনার বাড়ি কোথায়? এখানে এই পাশেই, এই জায়গায় আমার নিজে। নিজের জায়গার মধ্যেই করতেছেন। তো সুপ্রিয় দর্শক, আজকে দেখলাম আমরা একটু ব্যতিক্রমী জিনিস, এই জন্য আপনাদের সাথে শেয়ার করার চেষ্টা করলাম। তো এটা আসলে খুবই অসাধারণ একটা আইডিয়া। গ্রামে চুলা আমরা ব্যবহার করি, এখানে আসলে মাটির চুলা আমাদের রিস্ক থাকে, অনেক কষ্ট করে মাটির চুলার শেপটা দিতে হয়, অনেকে পারিও না। এখান থেকে আমরা সরাসরি সংগ্রহ করতে পারি। নাগরপুর, টাঙ্গাইল জেলার নাগরপুর উপজেলা, এবং পাশে একটা বড় একটা দিঘি আছে, আমরা দেখে আসলাম। খুব অসাধারণ সময় কাটবে এদিকে আসলে। আজকের মতো এই পর্যন্তই। নাগরপুর থেকে বিদায় চাইছি।